হ্যাঁ রিয়াদ, ইনজামাম, এই এক্সরেতে দেখো একটা ফাইন্ডিং তোমাদের কাছে মোস্ট স্ট্রাইকিং পয়েন্ট কোনটা মনে হচ্ছে, মানে অ্যাবনর্মাল প্যাথোলজি এই এক্সরের মধ্যে? নিউমোমেডিস্টিনাম দেখা যাচ্ছে। এই যে তুমি দেখো যে এখানে মানে প্যারালাল টু দ্য লেফট হার্ট বর্ডার আমরা একটা এয়ার কলাম দেখতে পাচ্ছি। নর্মালি তো এরকম পাওয়ার কথা না, তাই না? এবং শুধু এখানেই না, কিন্তু তুমি যদি এখানে যদি মাইনরলি দেখো, এখানে কিন্তু একটা এয়ার কলাম দেখা যাচ্ছে। এখন নিউমোমেডিস্টিনাম তো কেন এটা হলো? আমরা আমাদের পেশেন্ট আমাদের পাশেই আছে, ওর আসলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইডিওপ্যাথিক যে হলো, কিন্তু আমরা হিস্ট্রি নিয়ে দেখলাম ওর আসলে ইভেন নেবুলাইজেশন হিস্ট্রিও আছে। আগে ওর কোনো এক সময় অনেক ছোটোবেলায় নেবুলাইজেশন করা হয়েছিল এবং ও একটা হিস্ট্রি দিল যে ও কোনো অ্যাজমার মেডিকেশন নেয় না, কিন্তু একটু ধুলিবালি ঠান্ডায় গেলে একটু কাশির টেন্ডেন্সি আছে। তো হসপিটালে যেদিন আসলো সে রাতে ওর কী হলো, হঠাৎ করে কাশি শুরু হলো। তোমার কি কাশি বেড়ে গেছিলো, তাই না? হঠাৎ করে কাশি বেড়ে গেছিলো। তো ব্যাপারটা হলো কি, ওর যখন কাশি বেড়ে গেল, মানে প্রাইমারি প্যাথোলজি কিন্তু অ্যাজমা, কারণ এখন আমরা রঙকে পেয়েছি, ভেসিকুলার প্রোনো এক্সপিরেশন এবং রঙকে পেয়েছি, এবং ওর আসলে যাওয়ার প্রয়োজন হলেও হয়তো সে ফেসিলিটি পায় নাই, হেলথ কেয়ার ফেসিলিটি, যে সেটাকে একটা সামান্য ঠান্ডা বা ইনক্রিজ অ্যালার্জি এসব নিয়েও হয়তো মানে স্যাটিসফাইড ছিল। কিন্তু আলটিমেটলি যদি রেগুলার চেক আপে থাকতো, ওর কিন্তু অ্যাজমাটা আগেই ডায়াগনোসিস হতো। এখন যেটা হলো, ওর ওই রাতে, শনিবার রাতে তীব্র কাশি শুরু হলো, তীব্র কাশির পরে ওর শ্বাসকষ্ট শুরু হলো। এখন শ্বাসকষ্ট অ্যাজমা এক্সাজারবেশনের জন্য হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে কাশতে কাশতে যখন তার ইন্টারথোরাসিক প্রেশার বেড়ে গেছে, তখন অ্যালভিওলাই রাপচার হয়ে গেছে। অ্যালভিওলাই রাপচার হলে ইমিডিয়েটলি কি হয় বা ইউজুয়ালি হতে পারে PIE, পালমোনারি ইন্টারস্টিশিয়াল ইনফাইসিমা। এয়ারটা গিয়ে অ্যালভিওলাই থেকে পালমোনারি ইন্টারস্টিশিয়ামে তোমার জমা হচ্ছে। সেখান থেকে ওই ইন্টারস্টিশিয়াম থেকে এটা, ধরো আমি যদি ল্যাটারাল টু মিডিয়ালি আসি, তার সাবকিউটেনিয়াস স্পেসে চলে নিউমোমেডিস্টিনাম, মিডিয়াল টু ল্যাটারালি যাই, নিউমোমেডিস্টিনাম হতে পারে, তাই না? এখানে আমরা যেটা নিউমোমেডিস্টিনাম দেখতে পাচ্ছি, এই মেডিস্টিনাম থেকে কিন্তু এয়ারটা কি করতে পারে, তোমার এই যে ফাসাল প্লেন দিয়ে সাবকিউটেনিয়াস স্পেসে চলে যেতে পারে, তাহলে তার সাবকিউটেনিয়াস ইনফাইসিমা হতে পারে। তারপরে এই এয়ারটা কিন্তু নিউমোথোরাক্স করতে পারে। যখন তার প্লুরাল স্পেসে চলে গেল, তখন সেটা নিউমোথোরাক্স করলো বা করতে পারে। এবং যখন এটা ইভেন এটা কিন্তু নিউমোপেডিকার্ডিয়ামও করতে পারে। তাহলে ওর বেলায় আমরা, ও যদি ছোটো মানুষ, আমরা ওই বলি যে ভিগোরাস কাফ, রেজড ইন্টারথোরাসিক প্রেশার, রাপচার অফ অ্যালভিওলাই, পালমোনারি ইন্টারস্টিশিয়াল ইনফাইসিমা, সেখান থেকে নিউমোথোরাক্স, নিউমোমেডিস্টিনাম এবং সাবকিউটেনিয়াস ইনফাইসিমা। আমরা সাবকিউটেনিয়াস ইনফাইসিমার সেকশনটাও দেখব। তাহলে আমরা সিকুয়েন্সিয়ালি মনে রাখার জন্য তার আউটসাইড অ্যালভিওলাই এয়ার কোথায় কোথায় থাকতে পারে একটা মানে চেস্ট এক্সরেতে বা অ্যাবনর্মাল কন্ডিশনে, সেটা হলো ধরো সাবকিউটেনিয়াস ইনফাইসিমা, নিউমোথোরাক্স প্লুরাতে, নিউমোমেডিস্টিনাম এবং নিউমোপেরিকার্ডিয়াম। আমরা ল্যাটারাল টু মিডিয়াল যদি আসি, তো আমরা সিটি স্ক্যানটা দেখি। এখানে দেখো সিটি স্ক্যানে একটু ডেফিনেটলি দেখা যাচ্ছে এই যে ট্রাকিয়া, এবং ট্রাকিয়ার চারপাশে কিন্তু তোমার এয়ার এবং পেরিফেরিতেও এয়ার আছে। এবং ওর মেইন কমপ্লেন ছিল কিন্তু গলা ফুলে যাচ্ছে। তোমার গলা ফুলে গিয়েছিল, তাই না? গলা ফুলে গিয়েছিল, এখন কমেছে। তারপরেও কিন্তু ওইখানে হাত দিলে তো একটু কড়কড় করতেছে, শব্দ হচ্ছে, মানে ফিলিংসটা সেরকম হচ্ছে। তো দ্যাট মিনস দি পেশেন্ট হ্যাজ নিউমোমেডিস্টিনাম অ্যান্ড সাবকিউটেনিয়াস ইনফাইসিমা। এবং পেশেন্টের যদি কোনোভাবেই আমরা অ্যাজমার হিস্ট্রিটা না পেতাম বা এক্সামিনেশনে যদি অ্যাজমার ফাইন্ডিং না পেতাম, তাহলে আমাদের ইডিওপ্যাথিক ইনফাইসিমা হিসাবে লেবেল করা যেত। সেটার একটা টার্ম কিন্তু আছে। কিন্তু ইডিওপ্যাথিক বলার আগে তোমাকে কিন্তু খুব মেটিকুলাসলি মানে হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে ওর কোনো অর্গানিক প্যাথোলজি আছে কিনা। তো একই পেশেন্টের এক্সরে, এখানে কিন্তু নিউমোমেডিস্টিনামটা আরও ভালো দেখা যাচ্ছে। এবং সাবকিউটেনিয়াস ইনফাইসিমা কি দেখতে পাচ্ছ এখানে এই এক্সরেতে রিয়াদ, এইখানে কিন্তু আছে, এই যে তোমার উপরের দিকে আছে। এবং ওর মেইন মানে প্রেজেন্টেশনই ছিল তার সিমটমের সাথে, যে নেক সোল হয়ে যাচ্ছে, গলা
ফুলে যাচ্ছে। তো নিউমোমেডিস্টিনামের সিটি ফাইন্ডিং এখানে বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে এই মেডিস্টিনামে বিটুইন হার্ট অ্যান্ড লাং মার্জিন এখানে কিন্তু তুমি এয়ার দেখতে পাচ্ছ, এখানে তুমি এই যে এয়ার দেখতে পাচ্ছ। তাহলে অ্যাজমা নিজে সাবকিউটেনিয়াস এমফিসিমা করতে পারে, সাধারণত একিউট সিভিয়ার অ্যাজমাতে হওয়া উচিত, কিন্তু কখনো কখনো জাস্ট সাডেন বাউটস অফ কাফ বা বিগোরাস কাফ নিউমোমেডিস্টিনাম বা সাবকিউটেনিয়াস এমফিসিমা বা নিউমোথোরাক্সের কারণ হতে পারে।